আমি পূজা আমার নতুন আর্টি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে গতকালের ভিডিও। গতকাল মহাবীর জয়ন্তী ছিল, আর সেই উপলক্ষে কিন্তু আমার স্কুলে ছুটি ছিল। তো সেদিন বাড়িতেই ছিলাম। তো আমার বড়মশাই বললো কিছু বাজার থেকে নিয়ে এসে রান্না করো। আর অন্যদিন যে স্কুল থাকে সেই জন্য কিন্তু আমি সকাল সকাল তাড়াতাড়ি 8টা 7টার মধ্যে রান্না করে স্কুলে বেরিয়ে যাই। তো সেই জন্য কিন্তু আমাদের সপ্তাহে মানে সোমবার থেকে শনিবারের মধ্যে কিন্তু আমাদের একদিনও মাছ রান্না করা যায় না, কারণ মাছ মাংস করতে গেলে আমাদের রবিবারেই করতে হয়, যেহেতু আমরা অন্যদিন কিন্তু স্কুলে যাই সেই জন্য। তো আমি সেই জন্য মাছ কিনতে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে মাছ নিয়ে এসে দেখো 2 রকমের মাছ নিয়ে এসেছি, পাবদা মাছ আর বাটা মাছ। তো আমি সেই জন্য পাবদা মাছটা দোকান থেকে কেটে দিয়েছিল, কিন্তু বাটা মাছগুলো তো কেটে দেয়নি, ছোটো ছোটো ছিল সেই জন্য। তো পাবদা মাছটা আমি সেজন্য তাড়াতাড়ি করে কী করলাম, ধুয়ে মাছটাকে ভেজে রেখে দিলাম। তারপর আমি বাটা মাছ কাটতে বসলাম, কারণ বাটা মাছ যে কোনো মাছই বাটা মাছ বলে না, আমার না কাটতে মাছ একদমই ভালো লাগে না, কিন্তু কী করবো, এখন সংসারে থাকলে তো অনেক কিছু ইচ্ছা না থাকলেও করতেই হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওই পাবদা মাছ ভেজে নিয়ে বাটা মাছগুলো কাটতে বসে গেলাম। বাটা মাছ কাটার পর তখন আমি রান্নাও করে নিয়ে এলাম। তো বাটা মাছ তো আলু করলা দিয়ে তরকারি করলাম, আর পাবদা মাছের সর্ষে বাটা করলাম। তোমরা কারা কারা পাবদা মাছের সর্ষে বাটা খেয়েছো অবশ্যই জানাও, কারণ পাবদা মাছের সর্ষে বাটা কিন্তু দারুণ টেস্ট লাগে। তো রান্না টান্না করে দেখো আমি কাপড় ধুয়ে চলে এসেছি। আর যেহেতু আমি মানে কাপড় ধোয়ার তো সময় পাই না, যেদিন ছুটি পাই আর কি, শনি রবি স্কুল ছুটি থাকে সেদিনই কিন্তু আমি কাপড় ধুই। আর যদি মাঝখানে যদি কোনো ছুটির দিন পাই তো আমি সেদিন কাপড় ধুই। তো যেহেতু মহাবীর জয়ন্তী পেয়েছিলাম ছুটির দিন, তো সেই জন্য আমি সেদিন কাপড় ধুতে লেগে গেলাম। কাপড় টাপড় ধুয়ে আমি চলে গেছি ছাদে কাপড় শুকানোর জন্য। আর জানো মানে যখন আমি শনিবারে একবারে কাপড় ধুই না, কাপড় অনেক জড়ো হয়ে যায়, প্রায় কিন্তু আমাকে 3 বালতি মানে 2 থেকে 3 বালতি কাপড় ধুতেই হয়, এত কাপড় হয়ে যায়। আর তখন না খুব কষ্ট হয়, কি করব, মানে এমনি দিন তো ছুটি পাই না, কারণ প্রতি সপ্তাহে কিন্তু এমনি কোনো ছুটি পাওয়া যায় না, সোম থেকে শুক্রবার কিন্তু রেগুলার ডিউটি করতেই হয়। তো মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি পেয়ে কিন্তু আমি কাপড়গুলো অনেকটাই ধুয়ে নিলাম, আমার কাজটা অনেক আগে এগিয়ে গেল। এখন ধর কাপড় চোপড় ধুয়ে আর এখন আমি ঘরে অন্যান্য কাজ করব, মানে যেমন ধরো চারদিকে যেন এত ধুলা পড়ে যায়, এখন তো ধুলার দিন, আর সেগুলো না পরিষ্কার করার সময় পাই না, কারণ স্কুল থাকলে তো টাইম মতো রান্না করে স্কুল যেতে হবে, আবার এসে একটু খাওয়া দাওয়া করে আবার যেগুলো ঘরের কাজ থেকে ওগুলো গুছিয়ে টুছিয়ে আবার কিন্তু টিউশনি পড়াতে বসতে হয়, সেই জন্য বাইরে না এক্সট্রা কাজ করে আমি একবারেই সময় পাই না। আর এটা যখন জানাই হাওয়ার দিন, তো সেই জন্য চারদিকে না ধুলো পড়ে গেছে, মানে টেবিলটা মানে সামনেটা যতটুকু ভাত খাই বসে অতটুকু কিন্তু পরিষ্কার করি, আর সাইডগুলো আর পিছন দিকটা না প্রায় ধুলো পড়ে গেছে, তো ওটা ভালো করে পরিষ্কার করলাম। আর ঘরটাও মানে আলনার নিচে বা শোকেসের নিচে না এগুলোতে অনেক ধুলো পড়ে যায়। তো সকালে তো যখন বাসি কাজ করি তো পাড়াপাড়ি করে তো ঝাড় দিই, আর পরে তো মানে সময় হয় না যে ভালো করে ওগুলো সরিয়ে মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করি, কিন্তু যেদিন যেদিন ধরো ছুটি পাই তখন কিন্তু ওগুলো পরিষ্কার করার আমি চেষ্টা করি। তো এই আজকে ছুটি পেয়ে কিন্তু আমি সেই জন্য বই খাতাগুলো ভালো করে সরিয়ে ওগুলো ভালো করে মুছে টুছে ঝাড় দিয়ে রেখে দিলাম। আর কি বলবো, মানে সংসারে এত কাজ থাকে না। আর কালকে কিন্তু মানে এত কাজ করেছি কালকে, মানে কি বলবো, আর সেজন্য আমি ভিডিওটা এডিট করার একবারই সময় পাইনি, কারণ মানে ইচ্ছা থাকলেও না হয় না। আর যদি যদি মানে স্কুল যাই, স্কুল যাওয়ার সময় কিন্তু সব কিছু টাইম হিসেবে কাজ হয়, মানে টাইম হিসেবে রান্না হয়, টাইমলি খাওয়া হয়, সব কিছু টাইম হিসেবে হয়। যেদিন স্কুল থাকে না সেদিন তো মানে বেহিসাবিভাবে আমি কাজ করতেই থাকি, কেন কি একের পর এক